লাগবে কদিন লাগবে গো? লাগবে এক সপ্তাহ। এক সপ্তাহ? আর এইটা মানে তোমার কাছে বাগাতে গেলে এই যে ফেঁসে গেছে নতুন ছাউনি কত পড়ে? 700। রান্না কি রান্না? কি রান্না হচ্ছে? হ্যাঁ মিট রান্না হচ্ছে। বাবা আমরাই পিছনে পড়ে রয়ে গেলাম গো, আমাদের ঠাকুমারাও ইংলিশ বলছে। দেখো এদিকে রাস্তা দেখো, মাঝখানে কাদা ভাঙা, দু সাইডে জল। আর ভয় লাগছে ভাই, যদি একবার পড়ে যায়। যাক রাস্তাটা খারাপ, ধোয়াতে চালাই নালে পড়ে মরবো। আর এদিকে দেখো বাইকটা পুরো একদম ভিজে গেছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমার সবাই ভালো আছো। তো যাই হোক আমিও ভালো আছি। আর মেনলি ব্যাপারটা হয়েছে যে অনেকদিন পর লং ব্লগ করছি। আর মানে ব্যাপারটা হয়েছে যে মানে অনেক দিন কিন্তু সময় হয়নি করার। আর সামনে আমার এক্সামও আছে, যার কারণে কিন্তু আমার লং ভিডিও দেওয়ার সময় নেই, তাই কদিন শর্ট ভিডিও দিচ্ছিলাম। তো যাই হোক আজকে একটা ভালো চলো তোমাদের জন্য একটা লং ব্লগ দিই। আর একটা আমার সাবস্ক্রাইবার মানে একটা ভাই আমার কমেন্ট করেছে, তো ভাই দাদা হবে হয়তো। তো যাক সে কিন্তু কমেন্ট করেছে যে তুমি একটা লং ব্লগ দাও। তো যাক তোমার জন্য আমি একটা লং ব্লগ দিচ্ছি, ইনফ্যাক্ট সবারই জন্য। তো যাই হোক আজকে মেনলি ব্যাপারটা হয়েছে যে আজকে একটা কাজ আছে আমার। তো যাই হোক সেই কাজটার জন্য আমি এখন যাব। আর কোথায় যাচ্ছি আর কী কাজ আছে সেটা তোমাদেরকে বলছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস তোমরা দেখছো জিকু ব্লগ, আর জিকু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস কাজ বলতে তোমরা আগের একটা ভিডিওতে হয়তো দেখেছো যে সে আমার তবলাটা ফেঁসে গেছিলো। তো তবলাটা ফেঁসে যাওয়ার পর আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়া হয়েছে। তো তারপর আমার পরীক্ষার জন্য কিন্তু মানে তবলাটা বাগাতে যাওয়া হয়নি। আর এইদিকে দেখো আমি তবলাটা কিন্তু এই ঘরে আমি এনে রেখেছি। তো এই তবলাটা কিন্তু এখন বাগাতে আমি দিতে যাব। তো চলো এবার যা যাক। তো একটা সেফটির জন্য আমি এদিক দিয়ে নেবো একটা আমার চশমা। তো সেফটির জন্য, কারণ পোকামাকড় যদি চোখে লেগে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তো যাই হোক তোমরাও কিন্তু যখন বাইক চালাবে, যারা যারা বাইক চালাও তো অবশ্যই বাইক চালানোর সময় কিছু গার্ড করবে, কারণ চোখের পোকাটাও পড়ে গেলে কিন্তু প্রবলেম হতে পারে। যাই হোক ছিঁড়ে না পড়ে গেলেই হচ্ছে। তো চলো যা যাক। যার শুধু আমাদের গ্রাম থেকে বেরিয়ে এসেছি, আর গ্রাম থেকে বেরিয়ে আসার পরে কিন্তু বিরাট জল নেমে গেছিলো। তো যাই হোক জল নামার একটুক্ষণ বসার মানে এখানে একটা বিশ্রামগার ছিল, তো সেইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু এখানে মানে জল থেমে গেছে। আর এদিকে দেখো বাইকটা পুরো একদম ভিজে গেছে। তো যাই হোক যেহেতু আমি তবলাটা নিয়ে যাচ্ছি, আর তবলাটা যদি ভিজে যায় তাহলে কিন্তু আরও বেশি প্রবলেম হবে। আর এই যে এই তবলাটা হয় এটা কিন্তু কাঠের হয়, তো যার কারণে ভিজে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে গোটা তবলাটা, তাই জন্য আমাকে এখন দাঁড়াতে হলো। তো চলো এখন যেহেতু জলটা থেমে গেছে চলো এবার যাওয়া যাক। হায় রে, গ্রামের ভেতর দিয়ে এসে ভুল করলাম। আরে মেন রোড দিয়ে চলে গেলেই হতো। দেখ গ্রামের ভেতর রাস্তার অবস্থাগুলো দেখো। আর এই দিক দিয়ে ছিটে লেগে কিন্তু মানে তবলাতেও লাগতে পারে। আরে মোটো ব্লগিং করে হেলমেটেতে কোথায় ক্যামেরা থাকবে, বাইকেতে ক্যামেরা লাগানো থাকবে, তার জায়গায় এদিকে দেখো, এদিকে আমি এক হাতেতে চালাচ্ছি আর এক হাতেতে ক্যামেরা ধরে ব্লগ করছি, মানে পাওয়া যায় আলাদাই মাল্টি ট্যালেন্টেড বয়। তো যাই হোক গ্রামের রাস্তা দিয়ে এসে কিন্তু ভাই বিরাট ভুল করেছি, কারণ মেন রোড দিয়ে চলে গেলে ভালো হতো। যাই হোক রাস্তাটা খারাপ, ধোয়াতে চালাই নালে পড়ে মরবো। কাদা রাস্তার কারণে কিন্তু আমি সাবধানেই গাড়ি চালাচ্ছি। আর এরকম কাদা রাস্তায় এক হাতে গাড়ি চালাচ্ছে আর বলছে সাবধানে গাড়ি চালাচ্ছি। তো যাই হোক এদিকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, তো বুঝতে পারছি হাওয়ার কিন্তু আওয়াজটা আসছে। যাই হোক ওইটা অ্যাভয়েড করো। চলো এখন যাওয়া যায়। দেখো এখানে আবার রাস্তার মাঝখানে গরু বেঁধে দিয়েছে,
এইগুলি ভয়। তো মাটির দিকে জল হয়েছে আর হয়েছে, যার জন্য দেখো এদিকে কিন্তু মাছও ধরছে। আর দেখো এদিকে রাস্তা দেখো, মাঝখানে কাদা ভাঙা, দু সাইডে জল। আর ভয় লাগছে ভাই, যদি একবার পড়ে যায় কাদা হয়ে যাবে, তবলাটাও ফেটে মানে ভেঙে যেতে পারে, কাদা লেগে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সবই প্রবলেম। যা হোক করে শুধু ভিডিওটা করছি। তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, একবারে ওইখানে যে ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইস ফাইনালি কিন্তু পৌঁছে গেছি। আর এই দিকটা অবস্থাটা দেখো, শুধু পুরো কাদায় ভর্তি এখানটা। আর এইখানটা দিয়ে আমি আসতে গিয়ে কিন্তু এখানটা একটু কাদা লেগে গেছে ছিটকে। আর এদিকে দেখো এদিকটা কাদা লেগে গেছে। তো যাই হোক, আরে ভাই এদিকটা দেখো কাদা, আরে পড়ে যাওয়ার ভয় আছে। ও বাদ দাও, এটা নামিয়ে নিলে আর পড়বে না। তো এইটা হচ্ছে মিস্ত্রিদের বাড়ি। তো চলো এখন ভেতর দিয়ে যাই। আর এর আগেও কিন্তু আমি তবলাটা বাগাতে দিতে এসেছি। আর এসে কিন্তু মানে অনেক কিছু আছে এদের, মানে আগেকারের যে তবলাগুলো হয়, তারপর নানা রকম বাজনা, নানা রকম অনেক কিছু আছে, তো যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। এইদিকে তবলাটা দাগ দিয়ে দিচ্ছে, কারণ অনেকগুলো তবলা আছে এদিকে। আর এদিকে দেখো অনেকগুলো তবলা কিন্তু এখানে মানে এখানে যা চত্বরে যা তবলা সব কিন্তু আমাদের এখানে এনেই বাগান। আর এদিকে দেখো সব তবলা এখানে আছে। আর এখানে তোমাদেরকে যেমন বলেছিলাম, এদিকে দেখো নানা রকমের বাজনা আছে এখানে, যে তবলাগুলো আছে। বাকি এইদিকে আছে, তারপরে এইদিকে সব ভর্তি, এদিকে এমনকি হারমোনিয়াম টারমোনিয়াম সব আছে। এদিকে দেখো মাদল আছে, নাল আছে, খোল আছে, ওইদিকে ভেতরে আরো অনেক কিছু আছে। এমনকি দেখো এদিকে উপরেও ঝুলছে। এইদিকে দেখো এগুলো হচ্ছে তবলার ব্যাগ, এগুলো হচ্ছে বিড়ে, এখানে ঢাকা, এখানে দেখো ভর্তি পুরো চারদিকে ঝুলছে ভর্তি পুরো। আমি কিন্তু আছি এখন বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে, আর চলে তো এসেছি। আর এদিকে দেখো মেঘের অবস্থাটা দেখো, যেটা হয় আর কি, মেঘলা ওয়েদার। আর আস্তে আস্তে যেমন কি একবার জল নেমে গেছে অলরেডি, আর আমি কিন্তু একবার অলরেডি ভিজেও গেছি। তো এইদিকে দেখো বাইকটা আমার রাখা আছে। এই দিকটা হচ্ছে একদম মেন রোডের ধার। তো মেন রোডের ধারই কিন্তু এদিকে মিস্ত্রিদের বাড়ি। আর এদিকে মিস্ত্রি হচ্ছে একজনের সাথে কথা বলছে। তো যাই হোক, কী কী কথাবার্তা হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। আর তোমরা দেখতেই পেলে নানা রকমের ইনস্ট্রুমেন্টস রয়েছে, যেগুলো নানা রকমের বাজনা রয়েছে। তো এখন মিস্ত্রিকে জিজ্ঞেস করা যাক কদিন কি লাগবে, কদিন লাগবে গো? লাগবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ? আর এইটা মানে তোমার কাছে বাগাতে গেলে এই যে ফেঁসে গেছে নতুন ছাউনি কত পড়ে? 700। 700? আচ্ছা। তো এইটা লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছে, লোকেশনটা কোথায়? এটা নন্দনপুর খেজুরতলা। এটা হচ্ছে নন্দনপুর খেজুরতলা। আর এখানে যে মানে তোমরা এখানে মেন রোডের ধার, আর মেন রোডের ধারতেই কিন্তু বাড়িটা দেখতে পাবে, যেটা তোমাদেরকে আমি এইমাত্র দেখালাম। তো এখানে কিন্তু ছাউনি মানে নতুন তবলা, পুরাতন তবলা, বাকি অন্য সব রকম ইনস্ট্রুমেন্টসই কিন্তু বাগানো হয় এখানে। আর এখানে যেমন কি দেখালাম ছাউনি এখানে 700 টাকায় একদম ফুল হয়ে যাবে। আর বাকি এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে যেমন দেখালাম, এখানটা নানা রকমের মানে সব রকম বাজনায় কিন্তু এখানে বাগায়, প্লাস বিক্রি, নতুন সার্ভিস সব হয়। তো যাই হোক কথাবার্তা সবই কমপ্লিট হয়ে গেল। এবার চলো, মেঘ তো মেঘ করছে, এখন জল যেহেতু নামিনি, তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক। তো যাই হোক আগের বারে কিন্তু আমি একটা গ্রামের রাস্তা দিয়ে এসেছিলাম, আর এটাও মোটামুটি এখান থেকে গ্রামের রাস্তা, কিন্তু এইখান থেকে যেয়ে কিন্তু এবারে কিন্তু মেন রোডে উঠে যাব। আর এদিকেও দেখো জল কিন্তু পড়তে আরম্ভ হয়ে গেছে, মানে যেটা প্রবলেম সেটা হয়েই ছাড়বে, পড়তে হবে। যাই হোক এদিকে দেখো মোটামুটি রাস্তাটা কিন্তু ভালো, মানে অতটা কাদা জল নেই। তো যেহেতু তোমরা জানো এটা এখন রোয়ার টাইম, তো তাই দেখো এদিকে সবাই এদিকে চাষ দেওয়া হয়েছে, আর এদিকে চারদিকে রোয়া হবে। তো যাই হোক এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেন ভিডিওটা কন্টিনিউ করবো। A few moments later. ফাইনালি কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। এদিকে দেখো বাড়িতে পৌঁছে গেছি। আর হচ্ছে এদিকে দেখো ঠাকুমনি কি করছে, কি করছো? मैं नहीं बताऊंगा। এদিকে কি করছো?
बात तो सही है। রান্না কি রান্না হচ্ছে? হ্যাঁ, মিট রান্না হচ্ছে। বাবা, আমরাই পিছনে পড়ে রয়ে গেলাম গো, আমাদের ঠাকুমারাও ইংলিশ বলছে। আরে দেখো কি অবস্থা। বাহ 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 বাহ, রান্না হোক। এই তুই কি করছিস এদিকে? হ্যাঁ, কিছু কইনি, কি করছিস? ধুলো বালি নিয়ে হাঁটা ছাড়া কাজ নাই। আরে দেখো কি গাছ বসিয়েছে, দেখো কি গাছ, এটা কি গাছ বললি? লাল লাল ফুল ফোটে। আর এদিকে দেখো গোটা খামারটা ইট দিয়ে বিছিয়ে দেবে বলছে। এইখান থেকে এটা থেকে ওটা থেকে সে ইট তুলে এনে সব বিছবে। কাজ নাই আর কি, যা পারছে তাই করছে। এক্ষুনি আমাকে চেঁচাবে, বলছে নিজে একটা কাজ করা নাই, আবার বলছে যা পাচ্ছে তাই করছে। তো যাই হোক, ওখান থেকে মানে বাইক চালিয়েছে, আর চারদিকটা কাদা রাস্তা তো। আর প্যান্টে কি হয়েছে দেখো, কাদাতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যা হোক, ক্যামেরাতে পুরো একদম গোটাটাই ব্ল্যাক দেখাচ্ছে, সেটা বুঝতে পারছি। তো কাদাতে গোটা অবস্থা খারাপ হয়ে গেছে, হাত পাটা ধুয়ে নি। 2000 years later. তো গাইস, ভিডিওটা তারপর আর কন্টিনিউ করা হয়নি, তো এখন কন্টিনিউ করছি। আর এই ঘরে দেখো আমাদের বানাচ্ছে পরোটা। এখান থেকে পরোটা নিয়ে ওই ঘরে যাই, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। সো গাইস, খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি আর ওই ঘরে যাইনি, এই ঘরে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। যাক, ভিডিওটা লং করছি না, কারণ ভিডিওটা আরো মানে গোটাটা দেখালে কিন্তু আরো বড় হয়ে যেত। তো যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার।